ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে। হুতি যোদ্ধারাই এখন ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি। সানা থেকে তেল আবিব পর্যন্ত ঝড় তুলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলা অব্যাহত থাকায় লাখো লাখো ইসরায়েলি হিমশিম খাচ্ছে। 2000 কিলোমিটার দূর থেকে অপূর্ব কৌশলে হুতি যোদ্ধারা ইসরায়েলকে টার্গেট করে চলেছে। আধুনিক যুদ্ধের সংজ্ঞা নতুন করে লিখেছে ইয়েমেনি বাহিনী। কিভাবে হুথিরা অসমমিত যুদ্ধের নতুন সংজ্ঞা দিচ্ছে? ইয়েমেনের গভীর প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে, আর ছায়ায় লুকিয়ে নেই হুথিরা, বিশ্ব মঞ্চে পা রেখেছে। ইরান সমর্থিত হুতি যোদ্ধারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরীক্ষার মুখে ফেলে 2 সপ্তাহে 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নেতানিয়াহু তার জীবন বাঁচানোর জন্য লড়াই করছেন। হুথি গোষ্ঠী তাদের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য লড়াই করছে এবং ইসরায়েল তার প্রভাব প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 7 ফ্রন্টে যুদ্ধ করছে। এর মাঝেই ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করছে। এই হামলার ফলে লাখো লাখো ইসরায়েলিকে মাঝরাতে বাংকারে আশ্রয় খুঁজতে বাধ্য করে। ইসরায়েলের বিরুদ্ধে এখন ইরানের একমাত্র ভরসা হিসেবে দাঁড়িয়েছে হুথিরা। ঐতিহাসিকভাবে হুথিরা লেবাননের হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠী থেকে অনুপ্রেরণা পেয়েছে। হিজবুল্লাহকে একসময় ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি বলে মনে করা হতো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হুথিদের লক্ষ্য পরবর্তী হিজবুল্লাহ হওয়া। ইসরায়েল থেকে ইয়েমেনের দূরত্বের কারণে হুথি যোদ্ধাদের হুমকি আরও বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল এবং ইয়েমেনের মধ্যে দূরত্ব আইডিএফের বিমান হামলা এবং সামরিক অভিযানকে বাধা দেয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলার সাথে সাথে হুথিরা যুদ্ধের নিয়ম নতুন করে লিখছে। হুথিদের সামরিক সক্ষমতা ইসরায়েলকে দেখাচ্ছে, শক্তি শুধু কাগজে কলমেই পরিমাপ করা হয় না। নিরলস উদ্ভাবন এবং কৌশলের মাধ্যমে হুথিরা ইসরায়েলের সাথে আরও মানিয়ে নিতে সক্ষম হয়েছে। ইরান ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী সমর্থন দেয়। তেহরান তাদের উন্নত অস্ত্র সরবরাহ করেছে। হিট অ্যান্ড রান স্ট্রাইকের আশ্চর্যজনক আক্রমণ ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন করে তোলে। ক্রমাগত ক্ষেপণাস্ত্র হুমকির মানসিক প্রভাব ইসরায়েলের মনোবলকে দুর্বল করে দিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।